সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1 এর একটি অঙ্ক করব। কোষে দেখি 1.1 আমি একের দাগের অঙ্কটা করছি। এখানে বলা হয়েছে সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন, তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। তো আমাদের প্রশ্নটা করেছে তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে আছে, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে মোট পেয়ারার সংখ্যা কত। এখানে মোট পেয়ারার সংখ্যা দেওয়া আছে 60টি। মোট পেয়ারার সংখ্যা সমান সমান 60টি। তারপরে তিনি বিক্রি করেছেন কত অংশ পেয়ারা সেটা লিখতে হবে। তিনি মোট পেয়ারার মধ্যে 1/4 অংশ পেয়ারা বিক্রি করেছেন। তাহলে তিনি মোট পেয়ারার এত অংশ বিক্রি করেছেন। এখানে মোট পেয়ারা বলতে 60টি পেয়ারা, 60টি পেয়ারার এখানে পেয়ারার সঙ্গে এর যুক্ত আছে, এর মানে গুণ, তাহলে 60 দিয়ে এই পেয়ারার যে অংশটা আছে এটাকে গুণ করতে হবে। তাহলে আমাদের সুতরাং দিয়ে লিখতে হবে বিক্রি করা পেয়ারার সংখ্যা। বিক্রি হওয়া পেয়ারার সংখ্যা। বিক্রি হওয়ার পেয়ারার সংখ্যা মানে 60, আর এখানে পেয়ারার আছে তাই এখানে এর মানে গুণ হচ্ছে, আর এই 1/4টা বসছে, তাহলে এটাকে গুণ করলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো 4 15 60, এই 15টা এখানে বসবে 15টি। তাহলে বিক্রি করা পেয়ারার সংখ্যা 15টি। কিন্তু আমাদের প্রশ্নটা করেছে যে তার কাছে কতগুলি পেয়ারা পড়েছিল, তাহলে আমাদের পড়ে থাকা পেয়ারা বার করতে হলে এটা বিক্রি হয়েছে আর এটা মোট প্রথমে ছিল, তাহলে প্রথমে যতটা ছিল তার থেকে বিক্রি হওয়াটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমাদের লিখতে হবে পেয়ারা পড়ে আছে, পেয়ারা পড়ে রয়েছে সমান সমান 60 - 15 সমান সমান 45টি। উত্তর হবে এইটা লিখতে হবে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইলো, এটা আমাদের লিখতে হবে যে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইলো, 45টি পেয়ারা পড়ে রইলো। এখানে প্রথম অঙ্কটা শেষ হলো।